হজ যখন ফরজ হয়ে যায় সাথে সাথেই হজে চলে যাওয়া। মেয়ে ছেলের বিয়ের জন্য, বাড়ি ঘর সংশোধন করার জন্য, বাড়ি ঘর করার জন্য, অমুক কাজের জন্য, তমুক কাজের জন্য হজকে বিলম্ব করা জায়েজ নাই। হজ যখন ফরজ হয়, যদি সামর্থ্য থাকা অবস্থায়, শক্তি থাকা অবস্থায় যদি হজ ফরজ হয়, তখন হজ করে ফেলা তো আরো ভালো। কারণ হজের যে কার্যগুলো আছে এগুলো সুন্দরভাবে আদায় করা যায়। বয়স হয়ে গেলে হজে গেলে ওই কাজগুলো ভালোভাবে আদায় করা যায় না। কারো উপর যদি হজ ফরজ হয়, হজ ফরজ হওয়ার পরেও সে হজ করলো না, বিলম্ব করলো, আর এই বিলম্ব করতে গিয়ে সে গরিব হয়ে গেছে, তার উপর থেকে হজের হুকুম রহিত হবে না। যে কোনো উপায়ে হোক তাকে হজ করতে হবে, যে কোনো উপায়ে হোক তাকে কি করতে হবে? হজ করতে হবে। প্রয়োজনে ফ্যামিলির লোকজনের কাছে ওসিয়ত করে যেতে হবে যে আমার হজ ফরজ ছিল, আমি করতে পারি না, অলসতার কারণে, গাফলতির কারণে, তোমরা আমার পক্ষ থেকে হজটা করে দিবে, আমার পরিত্যক্ত সম্পত্তি থেকে ওসিয়ত করে হলেও যেতে হবে। হজ এমন জিনিস, আর যে ব্যক্তি হজ করবে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক তার দারিদ্রতাকে দূর করে দিবেন। হজ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ এবং উমরা দারিদ্রতা এবং গুনাহকে এমন ভাবে শেষ করে দেয়, যেমন ওই কামারের দোকানের ভাট্টি লোহাকে যেরকম নাকি পরিষ্কার করে দেয়, হজ এবং উমরা মানুষের আমলনামা থেকে গুনাহকে এরকম ভাবে পরিষ্কার করে দেয়, মানুষের জীবন থেকে দারিদ্রতাকে এমন ভাবে দূর করে দেয়।